পড়াশোনা করছো, অর্থাৎ ডিফেন্স লাইনে যারা পড়াশোনা করছো, তাদের মধ্যে তোমরা অনেকেই জানো যে কলকাতা পুলিশের একটা এক্সাম ডিসেম্বর মাসে কিন্তু হওয়ার কথা আছে। তো সেই ডেট হবে কি না এ নিয়ে একাধিক ইউটিউব চ্যানেলে প্রচুর রকম বিশ্লেষণ এবং গত একটা অভিযান থেকেও সেই নিয়ে অনেক কথা উঠেছে। তো আমার যেটা মনে হয়েছে, তোমরা আমাকে এত ফোন করছো এই বিষয়ে, তো একটা কথা তোমাদের বলি, এক্সাম যখন দেরি হচ্ছে, হয়তো 1 মাস বা 2 মাস হলো, কিন্তু তুমি কি তোমার প্রস্তুতিটা ছেড়ে দেবে? হ্যাঁ, এটা ঠিক যে যদি ওই ডেটে পরীক্ষা না হয়, কিছু স্টুডেন্ট আছে, প্রচুর কিছু না, ভালো সংখ্যক স্টুডেন্টই আছে যারা একাধিকবার পুলিশে, সেটা ডব্লিউবিপি হতে পারে, কেপি হতে পারে, তো একাধিকবার ওই সব পরীক্ষায় তারা রিটেনে পাস করেছে, তারা মেন্সও পাস করেছিল, তারা ইন্টারভিউ দিয়েছিল, এবং কেউ 0.5, কেউ 0.25, কেউ 1 নম্বর, কেউ 2 নম্বরের জন্য কেটে গেছে। তারা কিন্তু একদম উতলা হয়ে উঠেছে স্যার পরীক্ষাটা কবে হবে। এটা তো অবশ্যই এটা ঠিক কথা, তাদের জন্য এটা কিন্তু খুব ভাইটাল। কিন্তু আমি সেই সব বন্ধুদের কথা বলছি যারা সবে এই 8 মাস, 10 মাস বা 1 বছর প্রিপারেশন নিচ্ছ, তারা নিজেরা এখনো বুঝতে পারছো না যে তোমরা কতটা তৈরি আছো। তোমরা ভাবছো হয়তো প্রিলিমস আসবে, আমি আসলেই পাস করে যাব, তারপর মেন্স হয়ে যাবে, তারপর ইন্টারভিউ হবে, আমি চাকরি পেয়ে যাব। বা যে যদি একটা পরীক্ষা করেছে বলে অনেক স্টুডেন্ট দেখছে, একদম হিউজ পরিমাণ স্টুডেন্ট একদম উঠে পড়ে লেগেছে প্রিপারেশন নিচ্ছে। তো আজকে এই বিষয়টা আমি ভালো করে তোমাদের একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি নতুন কারো এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি এর আগে একটা ডব্লিউকেপি ভিডিও আমি দিয়েছি, এর আগে ডব্লিউবিপিরও প্রচুর ভিডিও দিয়েছিলাম। তো আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যারা সাকসেস হয়েছে, কেউ কিন্তু 6 মাস 8 মাস পরে সাকসেস হয়নি বন্ধুরা। একদম তোমরা এখানে আসবে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। এখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, অর্থাৎ 7 ঘন্টা করে 3 জন করে স্যার এক একটা ব্যাচে থাকেন, 3 থেকে 4 জন করে স্যার, ফুল ক্লাস হয়। সেই আমরা অফলাইন ক্লাসের কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক, কিছু স্টুডেন্ট আমি দেখছি তারা সঙ্গে সঙ্গে পিডিএফ, প্রচুর পিডিএফ মোবাইলে আছে, তারা প্রিপারেশন নিচ্ছে। বন্ধুরা, সেটা 19-20 সাল বা লকডাউনের সময় কোনো উপায় ছিল না, তুমি অনলাইন পড়েছো ঠিক আছে, কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় করায়ত্ত করতে গেলে আমার মনে হয় বেসিক্যালি, আমি এই নিয়ে ভিডিও অনেক স্টুডেন্টের সাক্ষাৎকার দিয়েছি, তারাও কিন্তু এই বিষয়টা বলেছে, যারা কিন্তু তারা অনলাইন করেছিল, পরে তারা যখন অফলাইন ক্লাস করলো, তারা বুঝতে পারলো যে অফলাইন ক্লাস ছাড়া সত্যিই স্যার সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু খুবভাবে দ্রুতভাবে এগোনো যায় না। তাই আমি বলবো, তোমরা যাই পড়ো যাই করো, তোমরা চেষ্টা করো যেখানে হোক অফলাইন ক্লাস করার। সেই অফলাইন ক্লাসটাই কিন্তু আমাদের গুরুকুল, আমরা প্রথম থেকেই বারবার বলে আসছি যে অফলাইন ক্লাস সব থেকে ভাইটাল। এবার আমি বলবো প্রিপারেশনের ছক। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কেউ 8 ঘন্টা পড়ে, কেউ 10 ঘন্টা পড়ে, কেউ 12 ঘন্টা পড়ে, কেউ 14 ঘন্টা পড়ে, সবার কিন্তু স্ট্র্যাটেজি সমান হয় না। তাই একজন 16 ঘন্টা পড়ছে বা 14 ঘন্টা পড়ছে, তোমার কিন্তু দেখা যাবে 5 ঘন্টা পড়লেও হবে। সেটা তোমাকে ডিসাইড করতে হবে যে কতক্ষণ তুমি পড়বে, কতটা পড়লে তোমার পক্ষে সুটেবল হবে, সেটা তোমার ক্ষেত্রেই কিন্তু নির্ধারিত হবে। তো আমাদের গুরুকুলের যে 14-15 জন নন টেকনিক্যাল স্যার, তোমরা অনেকেই আমাদের ফোন করো যে স্যার আপনাদের ভিডিওতে দেখলাম অনেক টেকনিক্যাল স্টুডেন্ট আছে। হ্যাঁ, গুরুকুল স্টাডি সেন্টার 2টো ভাগে আমরা এখানে পড়াই, একটা টেকনিক্যাল সেকশন আর একটা নন টেকনিক্যাল সেকশন। নন টেকনিক্যাল সেকশন আমাদের আলাদা করে, সেটা শনিবার হয়, সব আলাদা আলাদা ব্যাচে ক্লাস হয়। তোমরা এখানে যারা পড়ে তারা খোঁজ খবর তোমরা যদি না জেনে থাকো, অবশ্যই আমাদের ভিজিট করো সেন্টার। আমরা সেগুলো অনেক ভিডিওতে বলেছি, তোমরা অনেকে এই নিয়ে জানতে চাইছো যে স্যার আপনারা টেকনিক্যালের সাথে কি নন টেকনিক্যাল পড়ান? না, এটা আমাদের একদম করানো হয় না। টেকনিক্যাল স্টুডেন্ট যারা আইটিআই পড়েছে, বিটেক পড়েছে, ডিপ্লোমা, তাদের আলাদা সম্পূর্ণ ক্লাস হয়, আলাদা আলাদা ব্যাচে ক্লাস হয়, ঠিক আছে? তাদের নন টেকনিক্যালটাও আলাদা হয়। তোমরা যারা নন টেকনিক্যাল, অর্থাৎ যারা পুলিশের পরীক্ষা দেবে, যারা রেলের পরীক্ষা দেবে, যারা এনটিপিসির পরীক্ষা দেবে, যারা এসএসসি, যারা মানে এমটিএস পরীক্ষা, তাদের সম্পূর্ণ আলাদা ব্যাচে পড়ানো হয়। আর পুলিশকে সম্পূর্ণ আলাদাভাবে পড়ানো হয়, সম্পূর্ণ আলাদাভাবে। তো পুলিশের ব্যাচের আমাদের যে বিষয়টা আমরা উল্লেখ করেছি, যে সেখানে আমরা 3 রকম ব্যাচ আমরা প্রোভাইড করি, একটা বেসিক ব্যাচ, একটা মিডিয়াম ব্যাচ, একটা অ্যাডভান্স ব্যাচ। অ্যাডভান্স মানে যারা আগের পরীক্ষায় পাস করেছো, 1 নম্বর বা হাফ নম্বরের জন্য হয়নি, সরাসরি তাদের কিন্তু আমরা অ্যাডভান্স ব্যাচে
পাঠাবো। অ্যাডভান্স ব্যাচের একটু লেভেলটা হাই, সেখানে অনেক স্টুডেন্ট আছে, প্রায় 30-40 জন আছে যারা কিন্তু এরকমভাবেই স্টুডেন্ট, যারা একাধিক পরীক্ষায় পাশ করেছে, শুধু ইন্টারভিউ একটুর জন্য হচ্ছে না। তো তাদের কাছেই তোমাকে লড়তে হবে। আর বেসিক মানে একদম ধরে 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 প্রিপারেশন নিতে হবে। এবার যারা ধরো কিছুদিন প্রিপারেশন নিয়েছে, যারা টার্গেট করছে যে স্যার আপকামিং ক্যাপিটাল টার্গেট, হ্যাঁ এটা ঠিক ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, অনেকে বলছেন না, কিন্তু 1-2 মাসের মধ্যেই 100% এই পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তাই আমি বলবো তোমরা ওই সব দিকে না দেখে, যারা সবে শুরু করেছো বা 1-2 বছরের স্টুডেন্ট, তারা কিন্তু একদম মরিয়া হয়ে প্রিপারেশনটা নাও, কারণ এই সুযোগটা এসেছে তোমাদের কাছে। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে এখানে যারা অন্য পরীক্ষা যদি দেখো, দেখবে যে একটা পরীক্ষা হয়েছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 2022-এ পরীক্ষা হয়েছে, নভেম্বর মাসে অ্যাড বেরিয়েছিল। সেই নভেম্বর মাস 2022, 2023 গেল, 2024 গেল, 2024-এ কিন্তু 2টো সেকশনের রেজাল্ট বেরিয়েছে, এখন একটা সেকশন বাকি। তাহলে 2 থেকে 2.5 বছরে কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টও লেগে যাচ্ছে। তাহলে সেখানে কিন্তু খুবই কম পোস্ট, 70, 80, 50টা করে পোস্ট, তোমাদের এখানে হাজার হাজার পোস্ট। তাই যত টাইমই লাগুক কিন্তু প্রস্তুতিটা সে লেভেল নাও। দেখো ওরা 2 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, 2 বছর ধরে রিক্রুটমেন্ট চলছে, চাকরি পেয়ে গেল। আমি কয়েকজন ভিডিও দিয়েছি, কিছুদিন পর দেখবে এরকম সারিভাবে কত স্টুডেন্টের আমি ছবি তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে? তাহলে সাক্ষাৎকার দেবো, প্রত্যেকটা স্টুডেন্টরা তোমাদের সামনে বলবে। তাই বলছি দেরি হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুতিটা নাও। এবার প্রস্তুতি যে নেবে, আমরা গুরুকুল স্টাডি সেন্টারে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই ফোন করেছো যে স্যার আপনাদের ডিটেলসটা একটু বলুন। আজকে তাই ভিডিওটা একটু বড় হচ্ছে, তো নতুন যারা তারা ভালো করে দেখো, এবং যেসব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেয় একটু ভিডিওটা শেয়ার করে দিই, ঠিক আছে? আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমরা এখানে তোমাদের আমি বলেছিলাম যে যারা ধরো 6 মাস 8 মাস প্রিপারেশন নিচ্ছ, যাদের অঙ্ক খুব দুর্বল, আমরা বেসিক ক্লাস একদম 2 ঘন্টা 45 মিনিট, প্রায় 3 ঘন্টা আমাদের বেসিকের অঙ্ক ক্লাস হয়। 3 ঘন্টা ধরে ধরে একদম অঙ্কটা আমরা বোঝাই, কারণ অঙ্কতে প্রচুর ছেলে ভীতি আছে। জিকেটা এবং রিজনিংটা সেটা ক্লাসের মধ্যে আমরা ম্যাক্সিমামটা করিয়ে নিই, এবং যেটা হোমওয়ার্ক দেওয়া থাকে সেটা তুমি যদি প্রতিবার প্র্যাকটিস করে আসো, তুমি 90% তুমি কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে ভালো জায়গায় চলে আসবে। তো আমরা কি করেছি, এই যে একটা অঙ্কের ব্রাঞ্চ নিশ্চয়ই বাংলায় লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে বাংলায় লেখা। তো এখানে এই অঙ্কের আমরা 188টা, আগের দিন আমি বলেছিলাম এই 188টা অঙ্ক করে আমরা সাজিয়েছি। কিসে? এখানে দেখবে যেমন স্রোতের অঙ্ক থাকে, যেমন তোমাদের সুদ আসলের অঙ্ক থাকে, যেমন লাভ ক্ষতির অঙ্ক থাকে, ঠিক সেই প্যাটার্নের অঙ্কগুলোকে আমরা 188টা মিশন টপ 188 ম্যাথ আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি। এবার তোমাদের আমরা ধরে ধরে এই ম্যাথটা করাবো, এবং তার ওরিয়েন্টেড আরো 3-4টে করে ম্যাথ তোমাদের বলে দেবো। তাহলে কি, যদি কেউ তুমি 188টা অঙ্ক করে নাও, 50% কোশ্চেন এখান থেকেই তোমার কিন্তু কমন চলে আসবে। আর তার সাথে সাথে যদি 2-3টে করে অঙ্ক তুমি দেখে নাও, এবার তুমি যেভাবে প্র্যাকটিস করছো করো, তোমার অঙ্ক নিয়ে ভীতি একদম থাকবে না, তুমি 100%। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু তোমাকে অফলাইনে করতে হবে, অফলাইন ছাড়া, কারণ বারবার তুমি কোশ্চেন করলে স্যারকে, স্যার বারবার বোর্ড ওয়ার্ক করলে তবেই কি তুমি বুঝতে পারবে। তাই ভয় না পেয়ে, যদি অঙ্কে দুর্বল হও, যদি রিজনিং দুর্বল হও, জিকে দুর্বল হও, তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে তুমি চলে আসো। আশা করছি তোমাকে আমি 100% তৈরি করে দিতে পারবো। তো এইটা হলো অঙ্ক। জিকের ক্ষেত্রে আমরা টপ 1000 জিকে একটা ব্রাঞ্চ সাজিয়েছি, সেটা আমরা পড়ানোর কৌশলটা আমরা একটু আলাদাভাবে নিয়েছি। ধরো হিস্ট্রি প্রথমে 150 থেকে 200টা কোশ্চেন আছে, আমরা চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন সাজিয়েছি। চ্যাপ্টারের যখন কোশ্চেন তোমাকে প্রোভাইড করব, সেই চ্যাপ্টারটা আগে তোমাকে বাড়িতে হোমওয়ার্ক দেবো, এবং ওই চ্যাপ্টারের কোশ্চেনের সাথে যখন 3টে করে বাকি অপশন থাকছে, তোমার কোন কোন জায়গা সেগুলো হবে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো। যদি দেখা যায় তুমি যদি লাস্ট যে সপ্তাহটা তোমার থাকবে, সেই সপ্তাহ 10 থেকে 12 দিন আগে যদি তুমি ওই ধরনের জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো, তোমার কিন্তু অঙ্কে তোমার এই পুরো পরীক্ষার ভীতিটা কেটে যাবে। যারা অ্যাডভান্স তারা আরও অ্যাডভান্স হবে, আর যারা বেসিক তারা কিন্তু 100% ফিলিংস পার, তারা কিন্তু জায়গায় চলে আসবে। তো এই হচ্ছে গুরুকুল স্টাডি সেন্টারের আমাদের ফরম্যাট। আর একটা আমি বারবার বলবো যে টপিক ধরে পড়ো, টপিক ধরে, বারবার এখান থেকে সেখান থেকে এরকমভাবে পড়ছো হবে না, টপিক ধরে পড়ো। আর 7-8 বইগুলো, 7-8 বা 8-9-10 যে বইগুলো আছে, বেসিক্যালি জিওগ্রাফি বইটা তোমরা কিন্তু ভালো করে একটু সেই লাইন বাই লাইন পড়ে নাও, ঠিক আছে? আর আমি সবসময় বলি, ব্যাচে যখন তুমি 20 থেকে 25 জনের একটা ব্যাচ, তুমি যখন একটা মক টেস্ট দেবে, তোমার একটা এনভায়রনমেন্টটাই অন্যরকম লাগবে।
1 আওয়ার সেখানে ওএমআর সিট প্রোভাইড করবো আমরা। তুমি পরীক্ষা দিয়ে টপ 5 নম্বর আমরা কিন্তু বোর্ডে দিয়ে দেবো। তুমি সেখানে বুঝতে পারবে তোমার কোন পজিশন আছে, কোন পজিশন পর্যন্ত তোমার যাওয়া দরকার। ঠিক আছে, এইভাবে আমরা গুরুকুল স্টাডি সেন্টার আমাদের যেসব সুনামধন্য শিক্ষকরা আছে, অভিজ্ঞ বিশেষজ্ঞ শিক্ষক, 10 বছর 15 বছর 20 বছর ধরে বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়েছেন, এখানেও ওনারা পড়াচ্ছেন এবং একাধিক গভর্নমেন্ট চাকরি করে স্যার এখানে পড়ান। তো সেই সব স্যারেদের তত্ত্বাবধানে আমরা তোমাদের প্রিপারেশনটা দেবো। এখানে যদি কেউ দূরবর্তী স্টুডেন্ট থাকে, এখানে মেস আছে, সেখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। আমরা এখন ফিজিক্যালের ব্যবস্থাটাও করেছি, তোমরা দেখেছো, ভিডিও প্রোভাইড করেছি। সপ্তাহে 2 দিন করে এখন ফিজিক্যালটাও আমরা কিন্তু রাখতে চেষ্টা করছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্রিপারেশনটা রাখো। আর আগে পাস করেছো, আগে অনেকেই পাস করেছো, সে ভাবছো হয়তো এবারে রিটেন পাস করেছো, এরকম কিন্তু হয় না। তুমি বিভিন্ন পরীক্ষায় দেখো, তোমার সিনিয়র দাদারা দেখো, কেউ হয়তো আগের পরীক্ষায় খুব দ্রুত পাস করে গেছে, দ্বিতীয় পরীক্ষাতে কোশ্চেনের প্যাটার্ন যদি একটু চেঞ্জ হয় তুমি কিন্তু পারবে না। তাই সেগুলো কিন্তু অফলাইন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সব বিষয় সম্বন্ধে একটা বিস্তারিত তোমাদের বললাম। যদি এনি এনকোয়ারি থাকে, যদি কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমাকে এই 9740742333 নম্বরে ফোন করো, এটা নিয়ে তোমরা কথা বলো। আমি চাইছি কেউ মূল্যবান সময় কেউ নষ্ট করো না, কারণ এই যদি রিক্রুটমেন্টগুলো চলে যায় তোমাদের কিন্তু পরে রিক্রুটমেন্ট আসতে অনেক দেরি। তাই যারা মনে করছো যে উঠে পড়ে লাগছো, যে সমস্ত জায়গা ছেড়ে দিয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করে প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এটা কিন্তু আমি বেস্ট প্রসেস আমি বলে দিলাম। আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে একদম কম খরচে আমরা সেটা প্রিপারেশান দিচ্ছি। তোমরা ফোন করে নাও এবং অবশ্যই ভিজিট করে নিতে পারো, তাহলে আরও সামনাসামনি কথা বললে এটা পরিষ্কার বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও এবং সময়টাকে খুব মূল্য দাও। আর যে কথাগুলো বললাম সেইভাবে প্রস্তুতি নাও এবং ডিয়ালে কীভাবে রোডম্যাপ করবে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্যার তোমাদেরকে সেই কৌশলগুলো শিখিয়ে দেবে। যে কৌশলে প্রচুর স্টুডেন্ট এখানে পুরোনো ভিডিওতে যা দেখবে, কয়েকশো স্টুডেন্টের সাক্ষাৎকার আমি দিয়েছি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং বিভিন্ন জায়গায় যারা চাকরি পেয়েছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে